আসসালামু আলাইকুম। ম্যাথ প্লাস চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর 65 পৃষ্ঠার অনুশীলনী 3.1 6 নং নিয়ে কথা বলবো। ছয়ে ক দেওয়া আছে 0 এবং -7। প্রশ্ন হচ্ছে, নিম্নে প্রদত্ত সংখ্যাদ্বয়ের মধ্যবর্তী পূর্ণ সংখ্যাগুলো মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাতে হবে। এখন অতএব 0 এবং -7 এর মধ্যবর্তী সংখ্যা হলো, আমরা এখানে সংখ্যা রেখা হিসেবে একটু বোঝাচ্ছি। 0 থেকে এপাশে যত সংখ্যা বামে আসবে এগুলো মাইনাস হিসাবে প্রকাশ পাবে, তাই 0 থেকে 7-এর ভিতরে আমরা সংখ্যাগুলো লিখেছি। এখানে যত এই দিকে চলে আসবে তত সংখ্যার মান কমে আসবে, ছোট হয়ে আসবে। অতএব 6 -6 থেকে একটু বড়, ক্রমাগতভাবে ঊর্ধ্বগতি অনুযায়ী 6-এর পরে -5, তার একটু বড় -4, তার একটু বড় -3, তার একটু বড় -2 এবং তার একটু বড় -1। এভাবে ক্রমাগতভাবে আমরা লিখেছি। অতএব সংখ্যাগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুযায়ী সাজিয়ে পাই। পরবর্তী সংখ্যাগুলো আমরা উল্লেখ করেছি। তারপরে 6-এর খ নং, এখানে -4 এবং শুধু 4 দেওয়া আছে। আমরা অতএব -4 এবং 4 এর মধ্যবর্তী সংখ্যা হলো, আমরা এখানে সংখ্যা রেখার মাধ্যমে একটু বুঝাবো। এটা 0 এপাশে যতগুলো বামে চলে আসবে মাইনাস হিসাবে প্রকাশ পাবে। এদিকে যত দূর চলে যাবে ডান দিকে প্লাস হিসেবে প্রকাশ পাবে। তাই -4 এবং +4 এর মধ্যবর্তী সংখ্যা হলো -3, -2, -1, 0, 1, 2, 3। এখানে -3-এর চাইতে বড় সংখ্যা -2, -2-র চাইতে বড় সংখ্যা -1, -1-এর চাইতে বড় হলো 0, 0-র চাইতে বড় 1, 1-এর চাইতে বড় 2, 2-র চাইতে বড় 3। এখানে আমরা ঊর্ধ্বক্রম অনুযায়ী চিহ্ন দ্বারা প্রকাশ করেছি। অতএব সংখ্যাগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুযায়ী সাজিয়ে আমরা যা পেয়েছি, 3, -3, -2, -1, 0, 1, 2, 3। উত্তর, তাহলে আমরা
সংখ্যাগুলোকে ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে উত্তরগুলো বের করতে পেরেছি। আজ এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।